আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো আলুর নাস্তা রেসিপি। প্রথমে আমি যে চাটনিটা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল, 2 চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারি পাতা, 7 থেকে 8টা কারি পাতা দিয়ে দিয়েছি, 5-6টা কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো, এইভাবে মাঝে মাঝে কেটে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো রসুন, কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হালকা করে একটু রোস্ট করে নিচ্ছি। এই পটাটোর নাস্তার সঙ্গে চাটনি খেতে খুবই ভালো লাগে। আপনারা যে কোনো চাটনি দিয়ে খাবেন, টমেটোর চাটনি বা নারকেলের চাটনি, আপনারা যেভাবে বানাবেন সেভাবেই ভালো লাগবে। এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আবার এগুলো তুলে নেব, এগুলো পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি 2টো, এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আর এইভাবে করলে এই গিল্টি ভাবটা থাকে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। এইভাবে করে আমি সব কটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কারি পাতা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, টেস্ট অনুযায়ী লবণটা দেবেন, এবং দিয়ে দিচ্ছি অরিগানো দিলে এর টেস্টটা ভালো আসে। 1 চামচ পরিমাণে অরিগানো দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ এবং কালো জিরে এবং গোটা জিরে 1/2 চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে একত্রে আমি মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা আমার প্রতিটা ভিডিও দেখবেন এবং প্রতিটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। এই নাস্তার রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, বাচ্চাদের টিফিনে বা বিকাল টাইমে খুবই ভালো লাগবে খেতে, খুবই টেস্টি একটা রেসিপি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি ময়দা, 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। বৃষ্টির দিনে বিকেলবেলায় এই নাস্তা খেতে খুবই ভালো লাগবে চাটনির সঙ্গে। আমি এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করছি, 2 থেকে 3 চামচ পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা আমার প্রায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েল, এর মধ্যে কিছুটা আমি আলুর মিশ্রণ দিয়ে দিলাম। এইভাবে গোল করে গোল শেপে আমি ভেজে নেব। এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেব।
আমি লো ফ্লেমে এটা আমি ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালারটা আসছে। খুবই একটা অরিগানোর জন্য খুবই একটা সেন্ট, এটা ভালো লাগে খেতে। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু একটা রেসিপি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এটা প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে একে একে করে সব কটা আমি ভেজে নেব। আবারও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এইভাবে সব কটা আমি ভেজে নেব। নিয়ে নিয়েছি চাটনি, যে আমি রোস্ট করে রেখেছিলাম সেই চাটনি, এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চাটনি খুবই টেস্টি। এই চাটনির সঙ্গে নাস্তা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগবে। এই দেখুন খুব সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে। আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন আবার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই রেসিপি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে।